কারখানার এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটিতে মনোনয়ন জমা নিয়ে তুলকালাম কাণ্ড। পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধস্তাধস্তি, আর তাতেই পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে উঠল। একেবারে যাকে বলে হাতের বাইরে চলে গেল। দুর্গাপুর ইস্পাত কারখানার এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শনিবার এলাকায় উত্তেজনা ছড়ায়। কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি এবং তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের মধ্যে শুরু হয় তুমুল বচসা। ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ জানায় যে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। কংগ্রেসপন্থী কর্মীদের হঠাতে গেলে তৃণমূলপন্থীরা বাধা দিতে শুরু করে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। আইএনটিইউসি অনুমোদিত দুর্গাপুর ইস্পাত কারখানার এমপ্লয়িজ ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত বলেছেন, তৃণমূল আশ্রিত বহিরাগতরাই ইচ্ছে করে আমাদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে। আমরা এই বিষয়ে পুলিশের কাছে সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় বসে প্রতিবাদ করছি। কি বলছেন রজত দীক্ষিত, শুনবো। আপনারা সকাল থেকে দেখছেন কিভাবে বহিরাগতরা এসে লাইনে অবরোধ বাধার সৃষ্টি করেছে। আমরা 10:30টার সময় এসেছি। আমরা অথরাইজড এমপ্লয়ি, আমরা কনজিউমারের মেম্বার, আমরা আইডেন্টি কার্ড হোল্ডার। 11/8 নোটিফিকেশন হয়েছিল, 7 বছর ইলেকশন হয়নি। এআরসিএস এবং স্পেশাল অফিসার নোটিফিকেশন করেছে, আমরা ইয়াস করেছি এবং আমরা ইয়াস করার পর 4 তারিখ আর 6 তারিখ নমিনেশন তোলা এবং জমা দেওয়া ডেট। আমরা 5টা 10:30টার সময় সবাই এখানে এসেছি উইথ 48টা ক্যান্ডিডেট। আপনাকে লিস্ট আমরা দেখিয়ে দিচ্ছি এবং এই নোটিফিকেশনের উপর দাঁড়িয়ে আজকে লাস্ট ডেট ছিল 1টা পর্যন্ত জমা এবং 1টা পর্যন্ত তোলা, 11টা থেকে 1টা আর 2টো পর্যন্ত জমা। আমরা 10:30 থেকে এসে বসে গেছি। এআরসিএসকে ফোন করেছি, স্পেশাল অফিসারকে ফোন করেছি, প্রশাসনকে বলেছি, চিঠি দিয়েছি, কেউ আমাদের লাইনে দাঁড়াতে দিল না। যারা বহিরাগত তারা আটকালো এবং প্রশাসনের কোনো হেল্প আমরা পেলাম না। প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা এবং এআরসিএস এবং স্পেশাল অফিসার তারাও কোনো হেল্প করতে পারলো না। অবাক লাগলো, আমরা যারা মেম্বার কোঅপারেটিভে আমরা দাঁড়িয়ে আছি বাইরে, আমরা না নমিনেশন তুলতে পারলাম, জমা দেওয়াটা দূরের কথা। কি দরকার ছিল ভোটের নোটিফিকেশনে করা? আমি একটা প্রশ্ন করতে চাই এআরসিএসকে এবং স্পেশাল অফিসার, কি দরকার ছিল? আমরা তো ইনফরমেশন দিয়েছি এবং আমরা জানিয়েছি আজকে আমরা 10:30টায় আসবো। আমরা এসেছি, আমাদেরকে ঢুকতে দেয়নি, আমাদেরকে বাধাপ্রাপ্ত হয়েছি। আমরা এখানে বসে আছি, আমরা বলেছি থানার ওসি এবং এআরসিএস আসবে, স্পেশাল অফিসার আসবে। বাধা দিল কারা আমি জানি না, বহিরাগত। এখন তো দুর্গাপুরে ভূমিপুত্র বলে কেউ নেই, সব বহিরাগত। আমরা আইডেন্টি কার্ড হোল্ডার, আমরা কনজিউমার মেম্বার, আমরা সব ডকুমেন্ট নিয়ে এবং আমরা টোটাল ক্যান্ডিডেট লিস্ট নিয়ে আমরা এসেছি। আমরা সব লাস্ট পর্যন্ত জমা, সেই ব্যর্থতার দায় নেবে এআরসিএস। আমরা যা চিঠি যখনই করা, হায়ার নেতৃত্বের সঙ্গে কথা বলা, যা বলার বলবো এবং সমগ্র শ্রমিকদের এবং দুর্গাপুরবাসীকে বলবো যে কালচার আজকে দেখলাম আমি কিন্তু দেখিনি। আমার 33 বছর চাকরি হলো, আমার বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এমপ্লয়ি ছিলেন, সবারই এখানে রেজিস্টার্ড এবং সবাই এমপ্লয়ি এবং কনজিউমার মেম্বার। আজকে আমরা বাধাপ্রাপ্ত, কারণ নমিনেশন ফর্ম তুলতে পারলাম না এবং আমরা জমা দেওয়ার দূরের কথা, প্রশাসন দাঁড়িয়ে আছে, এআরসিএস স্পেশাল অফিসার তারা যোগাযোগ পর্যন্ত করলেন। অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সভাপতি পূর্ণাঙ্গ চট্টরাজ এই অভিযোগ অস্বীকার করে বলেন, ওরা সব নাটক করছে, আমরা কাউকেই বাধা দিইনি। মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই চলেছে। কি বলছেন পূর্ণাঙ্গ চট্টরাজ, শুনবো। আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনারা আইএনটিইউসি যখন নমিনেশন তুলতে এসেছিল তখন আপনাদের বহিরাগতদের নিয়েছে দখল করে রেখেছিলেন, ঢুকতে দেননি, নমিনেশন তুলতে দেননি। কি বলবেন? দেখুন, আইএনটিইউসি যদি এই বক্তব্যটা, যদি এই 2 মাস আগে একটা কোঅপারেটিভ নির্বাচন হয়েছে, সেখানে আমরা বোর্ড গঠন করেছে সামনেই পাশে পিপলস কোঅপারেটিভ ব্যাংকে, সেখানে আইএনটিইউসির প্রতিনিধি তারা ওখানে আপনার বোর্ড অফ ডাইরেক্টরসে তারা 2জন ডাইরেক্টরস আছেন। আজকে আমাদের নামে এরকম অযথা একটা ব্লেম দিয়ে তারা, আমিও দেখেছি, তারা 6 জনকে নিয়ে এসছিলেন লাইনে দাঁড়াতে। তারা এবারে বলছেন যে কি হলো, আমাদের সঙ্গে তারা গতবারে একটা অলিখিতভাবে চেয়েছিল যে সবাই মিলে একটা বোর্ড গঠন করতে, কিন্তু এবারে তারা কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করবার তাদের ইচ্ছাটাই ছিল না। আমার ঢোকার তো করে তারা নিজেরা যদি না আসে, এসে দেখছি রাস্তায় বসে আছে। তারা সেলিম বাবুকে পায়নি পাশে, মোহাম্মদ সেলিমকে পাশে পায়নি, তার টিমকে পাশে পায়নি, তারা এখন ওই টিমটা করতে চেয়েছে। আমরা তো কারোর পায়ে ধরে তাদেরকে সিট দিতে পারি না। অবশ্যই আপনি দেখুন যে কেউ আর কোনো অভিযোগ করলে, এতগুলো তো 7খানা ইউনিয়ন আছে,
দুর্গাপুর স্টিল প্ল্যান্টের 7খানা ইউনিয়ন আছে, গতবারে HMS পর্যন্ত এখানে এসছে, আমরা সবাইকে আহ্বান করেছিলাম। সমবায়টা সবার জন্য, সমবায়টা কেবলমাত্র কোনো একটা দলের জন্য নয়, কোনো একটা ইউনিয়নের জন্য নয়। বহিরাগত নয়, এটা একটা উৎসব, একটা নির্বাচন, একটা উৎসব। দলের সমস্ত ছেলেরা হয়তো কেউ অতি উৎসাহী হয়ে এসছেন এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টের পার্মানেন্ট ওয়ার্কাররা দাঁড়িয়ে আছে, এখানে বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। প্রশাসন আছে, কেউ কোনো ভয়ভীতির তো কোনো প্রশ্ন ওঠেই না। চাই না, এখনো তো নমিনেশন পর্ব পুরো শেষ হলে তবে আমি বলতে পারবো, আমি তো এখন বলতে পারবো না। এই ঘটনায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমি এসছি, নমিনেশন তুলবো, 7 বছর ভোট হয়নি। এখন যখন ভোটের নোটিফিকেশন হচ্ছে, আমাকে যখন জানানো হয়েছে, আমি যখন রেকগনাইজ নয়, আমাকে যখন জানানো হয়েছে, আমি এসেছি, আমি ফর্ম তুলতে এসেছি। আমি বাধাপ্রাপ্ত হবো আমি তো জানতে পারি, হয়তো ভাবতে পারিনি এই কালচার দুর্গাপুরে নতুন করে উদ্বোধন হলো। কারণ ব্যাংকের স্বার্থে, ব্যাংকটা বাঁচাবার স্বার্থে, গ্রাহকদের স্বার্থে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করেছি। আমরা ভিতরে ঢুকেছি। কলকাতার এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটিতে মনোনয়ন জমা ঘিরে তুলকালাম পরিস্থিতি হলো। পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধস্তাধস্তি হয় আর তাতেই পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে, যাকে বলে একেবারে হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শনিবার এলাকায় উত্তেজনা ছড়ায়। কংগ্রেস শ্রমিক সংগঠন, INTUC এবং তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীদের মধ্যে শুরু হয় তুমুল বচসা। কি বলছেন পূর্ণাঙ্গ চট্টরাজ, শুনব। আপনারা সকাল থেকে দেখছেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনারা INTUC যখন নমিনেশন তুলতে এসেছিল তখন আপনাদের বহিরাগতদের নিয়ে এসে দখল করে রেখেছিলেন, ঢুকতে দেননি, নমিনেশন তুলতে দেননি, কি বলবেন? দেখুন, INTUC যদি এই বক্তব্যটা, যদি এই 2 মাস আগে একটা কোঅপারেটিভ নির্বাচন হয়েছে, সেখানে আমরা বোর্ড গঠন করেছি সামনেই পাশেই পিপলস কোঅপারেটিভ ব্যাংকে, সেখানে INTUCর প্রতিনিধি তারা ওখানে আপনার বোর্ড অফ ডাইরেক্টরসে তারা 2 জন ডাইরেক্টরস আছে। আজকে আমাদের নামে এরকম অযথা একটা ব্লেম দিয়ে তারা, আমিও দেখেছি, তারা 6 জনকে নিয়ে এসছিলেন লাইনে দাঁড়াতে। তারা এবারে বলছেন যে কী হলো, আমাদের সঙ্গে তারা গতবারে একটা অলিখিতভাবে চেয়েছিল যে সবাই মিলে একটা বোর্ড গঠন করতে, কিন্তু এবারে তারা কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করবার তাদের ইচ্ছাটাই ছিল না। আমার ঢোকার তো করে তারা নিজেরা যদি না আসে, এসে দেখছি রাস্তায় বসে আছে। তারা সেলিম বাবুকে পায়নি পাশে, মোহাম্মদ সেলিমকে পাশে পায়নি, তার টিমকে পাশে পায়নি, তারা এখন ওই টিমটা করতে চাইছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্যান্য খবরের জন্য।